সামান্য সিগারেট না দেওয়ায় দোকানদারকে খুন, ভাবতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আগরতলা প্রতাপপুর এলাকায়। যে কুলাঙ্গার যুবকটিকে দেখছেন তার নাম দীপঙ্কর সরকার ওরফে ছোটন, বয়স আনুমানিক 33। এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। গ্রেফতার করা হয় অভিযুক্ত আসামি ছোটনকে। জানা যায় প্রতাপগড়ের সুরেন্দ্রপল্লী এলাকার ছোটন সরকার সুখেন দাসের দোকান থেকে চা এবং সিগারেট বাকি করেই খায়। টাকা নিয়ে কুলাঙ্গার ছোটনের সাথে ব্যবসায়ী সুখেনের কিছু টকঝোক হয়। এর পরদিন 17 তারিখ ফের ছোটন আসে তার দোকানে। যখন সে আসে তখন দোকান বন্ধ করে ফেলেছিলেন ব্যবসায়ী সুখেন দাস। ওই সময় তার কাছে সিগারেট চাই অভিযুক্ত, কিন্তু দোকান যেহেতু বন্ধ তাই তিনি দোকান খুলে সিগারেট দিতে পারবেন না বলে জানান। এ কথায় ক্ষিপ্ত ছোটন সরকার ব্যবসায়ী সুখেন দাসের বুকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ধাক্কায় আঘাতপ্রাপ্ত হন তিনি। কিন্তু 18 মে সকালে অভিযুক্ত ফের দোকানে আসে চা বিক্রেতা সুখেন দাসের। পেছন দিক থেকে একটি ইট দিয়ে মাথায় আঘাত করে ব্যবসায়ী সুখেন দাসকে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থল থেকে ইট নিয়ে পালিয়ে যায় ছোটন। এই বিষয়টি প্রত্যক্ষ করে প্রতাপগড় বাজারের কতিপয় রিকশা চালক। এরপর তারাই সুখেনকে বাঁচাতে এগিয়ে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় সুখেনের মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টাও করেন। পাশাপাশি পরিবারের লোকজনদের কাছে খবর পাঠান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। সোমবার সন্ধ্যায় জিবি হাসপাতালেই মৃত্যু হয় তার। এ ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে আগরতলা পূর্ব থানায় একটি মামলা হয় এবং খুনি ছোটনকে আটক করে কোর্টে তোলা হয়। 4 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় দীপঙ্কর সরকার ওরফে ছোটনকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। নমস্কার। গত পরশুদিন 20 তারিখ বিকালবেলা ইতি দাস, স্বামী সুখেন দাস, প্রতাপগড় ব্রিজের সাথে বাড়ি, উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে, চা এবং সিগারেট খায়, খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে, আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুখেন দাসকে ধাক্কা মারে, উনি অচেতন্য হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে, এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে, এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি এখানে। কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জীবিত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন। এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে।